নিগম বাণিজ্যকে কেন্দ্র করে শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ। এবার আক্রমণের শিকার পুর পরিষদের চেয়ারপারসনের স্বামী। পূর্ব চণ্ডীগড়ের নবনির্বাচিত প্রধান ও তার দুর্বৃত্ত বাহিনীর হাতে রক্তাক্ত হয়ে বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন মেলাঘর পুর পরিষদের চেয়ারপারসনের স্বামী অতনু পাল রায়। চেয়ারপারসন অনামিকা দাস পাল রায়ের স্বামী অতনু পাল রায়কে রাস্তায় দাঁড় করিয়ে 4-5 জন বিজেপি কর্মী অপদস্থ করেছেন বলে অভিযোগ। অতনুকে লাঠি দিয়ে মাথায় আঘাতও করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। তিনি ভয়াবহ রক্তাক্ত হয়েছেন। এরপরেই মেলাঘর হাসপাতাল থেকে তাকে আগরতলায় পাঠিয়ে দেওয়া হয়। অতনু পেশায় ঠিকাদার। নেগো বাণিজ্য নিয়ে এই আক্রমণ হয়েছে বলে খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িতে করে অতনু কালীপুজো থেকে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, ঘটনার নেপথ্যে রয়েছে বিজেপি সিপাহীজলা দক্ষিণের সভাপতি দেবব্রত ভট্টাচার্য। আরও অভিযোগ, সদলীয় আক্রমণকারীদের হাতে শ্লীলতাহানির শিকার হন চেয়ারপারসন অনামিকা ঘোষ পাল রায়। এই মুহূর্তে অভিযুক্তদের বিরুদ্ধে মেলাঘর থানায় মামলা দায়ের করেছেন তিনি। আমি যারা দোষী তারা কঠোর থেকে কঠোর শাস্তি চাইতেছি। যারা আমার হাজবেন্ডের উপরে এইভাবে আক্রমণ করছে, দা দিয়া রড দিয়ে সেটা আমার জামাইয়ের কুবাইছে, আমার উপরে টাচ করছে, তারা কঠোর থেকে কঠোর। আমি বর্তমান সরকারের কাছে এটাই প্রার্থনা করবো যে মহিলারা যে রাত্রেবেলা নিরাপদ না, সেটা আমার মতন আজকে আমি চেয়ারপারসন হয়ে এসে আমি নিজেও নিরাপদ বোধ করতে পারতেছি না। আমার গায়ে অবধি তারা হাত দিচ্ছে। অনামিকা দাস পাল রায়ের অভিযোগ, তিনি চেয়ারপারসন হয়েও নিরাপদ নয়। ঘটনার মূল অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।